फ्रेंड्स আবার চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো, আজকে আমি বানাবো দই, মিষ্টি দই। দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে গ্যাস বসিয়ে দিয়েছি এই দই করার জন্য। এই চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। এটা ক্যারামেল তৈরি করছি। এই যে ক্যারামেল তৈরি করছি, ক্যারামেলটা হয়ে যাক তারপর দেখাচ্ছি। এই যে রং ধরে আসছে, এই যে লাল হচ্ছে। দুধটা বসিয়ে দিলাম, দুধটা এবার হোক। দুধটা একটু ঘন করতে হবে, ভালোই ঘন করতে হবে, দুধটা ঘন হোক। এই যে দুধ ফুটে উঠেছে, আমি এখান থেকে একটু দুধ থেকে একটুখানি বাটিতে দুধ নেব। একটু দুধ তুলে নিলাম বাটিতে। দুধটা একটু কমিয়ে রাখি, একটু ঘন হোক, ঘন হতে দিতে হবে। কমিয়ে রাখি, সিমে একদম সিমে রাখছি, একদম ঘন হোক। আর বাটিতে দুধটা তুলে রেখেছি। দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ ঢেলে দেবো একটুখানি, এটার সঙ্গে একটা মিক্সিং করব। এই যে এটা মিক্সিং করলাম, আর একটুখানি দেব, একদম যেন কোনো না থাকে, টেস্ট হবে খেতে। না দিলে হয়, ঘন করে দুধটা পুরো ঘন করে দিলেও হবে। এই যে গুঁড়ো গোলা দুধটা দিয়ে দিলাম। মিশিয়ে দিলাম ওর সঙ্গে, সুন্দর করে মিশিয়ে দিলাম। এবারে ক্যারামেলটা দিয়ে দেবো। ক্যারামেলটা এইভাবে দিলে হচ্ছে না, আমি এর মধ্যে দুধ দিয়ে, কারণ আমরা না মিষ্টি কম খাই, সেহেতু খুব একটা দিইনি। এই যে ক্যারামেলটার মধ্যে গরম দুধটা দিয়ে দিই, তাহলে মিশিয়ে নিয়ে তারপরে দিচ্ছি। এই যে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপরে দেব। দুধ একদম ঘন হয়ে গেছে। এবার এটাকে অনেক দুধ, মানে 1 লিটার দুধকে প্রায় 600-700 করেছি। এবার এই দুধটাকে ঠান্ডা, গ্যাস বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করতে দেব। এই যে জলে একটু বসিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে পরে, খুব ঠান্ডা হবে না, মানে ঈষদুষ্ণ হবে, তখন আমি টক দইটা মেশাবো। বন্ধুরা, এই যে একদম ঈষদুষ্ণ গরম আছে, এখন আমি টক দইটা মেশাবো। এই যে টক দইটা মিশিয়ে দিলাম। এবার ভালো করে টক দইটা এর সঙ্গে মিক্সিং করে নেব। মিক্সিং ভালো করে নিলে সুন্দর দইটা বসবে। এই মাটির হাঁড়িতে ঢেলে দিলাম। এই যে এবারে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবো, দিয়ে ফয়েল পেপার দিয়ে পুরোটা মুড়ে দিলাম। এই যে এইবার আমি একটা গরম মোটা জিনিসের মধ্যে, কম্বলের মধ্যে দিয়ে দিলাম। এই কম্বলটা কাচবো, তাই জন্য কম্বলের মধ্যে আমার টি কর্নারে মধ্যে এনে রাখলাম। এর মধ্যে
থাকবে। এখন গরমে গরমে ঢেকে দিলাম, আশা করি ভালোই হবে, দেখা যাক। এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7টা বাজে। আমি এখন দইটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ওটা এখন খুলছি। দেখো, জানি না কী হয়েছে, এখন দেখব। দেখো ঠিক ভুল দেওয়া হয়েছে। প্রথম লাল দই করলাম, এই যে খুলছি, এই যে খুলছি, দেখো এই যে একটু বেঁকে বসেছিল, তাই জন্য একটু বেঁকা মতো উঠেছে, কিন্তু একদম ডান, একদম। আমার লাল দই আমার খুব লাল হয়নি, তার কারণ আমরা মিষ্টি কম খাই। ক্যারামেলটা আমি মাত্র 3 চামচ দিয়ে করেছি, ওই জন্য খুব লাল হয়নি, কিন্তু মনে হয় মিষ্টিটা ঠিকই হবে আমাদের অনুযায়ী, সেজন্য খুব লাল হয়নি, কিন্তু একদম দই ডান, একদম ঠিকঠাক বসেছে। আমি ভীষণ হ্যাপি, কারণ এই প্রথম আমি মিষ্টি দই বানালাম, পাচ্ছিলাম না। বন্ধুরা দেখলে তো আমার দই একদম ঠিকঠাক হয়েছে, মানে খেলে পরে আরও বুঝতে পারবো, কিন্তু চামচ দিয়ে তুলতে একটু লাগলো, তার মানে মনে হচ্ছে ঠিকঠাক বসেছে। আর আমি খুব স্যাটিসফাই, এই প্রথম আমি করলাম, খুব ভালো লাগলো। তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্টও করবে। আর তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।